আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখনই আকাশে মেঘ উঠে, ফাতাখায়ালাতিস সামা, আকাশ মেঘাচ্ছন্ন হলেই তাগাইয়ারা ওয়াজহু, তার মুখখান পরিবর্তন হয়ে যেত। খাড়া যাও দাখালা, খাড়া যাও দাখালা, আদবারাও আকবালা, ভিতরে ঢুকেন বাইরে আসেন, ভিতরে ঢুকেন বাইরে আসেন, সামনে বাড়েন পিছনে হটেন, সামনে বাড়েন পিছনে হটেন। আমি বললাম, আল্লাহর নবী, আকাশে বৃষ্টি উঠলে মেঘ হলে মানুষ খুশি হয়, আর আকাশে মেঘ উঠলে আপনার মুখখান বিবর্ণ হয় কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উত্তরে আল্লাহর নবী বললেন, আয়েশা, যখন আমি আকাশে মেঘ দেখি তখন আমার অন্তরটা কেঁপে উঠে। আমি জানি না এটা মেঘ না গজব। ওরাও বলেছিল, এই তো বৃষ্টি দেখতে পাচ্ছি, ফর্ম 13 না, আমাদের এখন বৃষ্টি হবে। আসলে তা বৃষ্টি ছিল না, তা ছিল গজব। আমিও দেখছি বৃষ্টি, আমি জানি না এটা গজব না বৃষ্টি। সেই জন্য আমি আতঙ্কে আল্লাহকে বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি। আল্লাহ, এই বৃষ্টির কল্যাণ দাও, এই বৃষ্টিতে যে কল্যাণ আছে সেটা দাও, এই বৃষ্টিকে যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেইটা তুমি আমাকে দাও। আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই বৃষ্টিতে যে ক্ষতি রয়েছে, ধ্বংসাত্মক ব্যবস্থাপনা রয়েছে, সেটা থেকে বাঁচাও। এইটাকে যদি কোনো ধ্বংসের জন্য পাঠানো হয়ে থাকে কোনো কিছুকে, তাহলে সেটা থাকাও বাঁচাও। আল্লাহর নবী কথা বলতেন, তিনি বলছেন, ফানুসিরতু বিসাবা উহলিকাত আদুন বিদাবুর, আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে, আর আদ সামুদকে ধ্বংস করা হয়েছে পশ্চিম দিকের ঝঞ্ঝাবায়ু বৃষ্টি দিয়ে। আসলে তা বৃষ্টি ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, সময়ের গতিতে বিত্তশালী, ক্ষমতাশালী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক মানুষকে ধ্বংস করেছেন আল্লাহ। যারা এই সমাজে ধ্বংস হতে চায়, স্বৈরাচারী তারাই, সময়ের গতিতে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। ফা খারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারুন বের হয়েছিল সাজসজ্জা গ্রহণ করে মানুষের সামনে। কারুন বের হয়েছিল সাজসজ্জা গ্রহণ করে মানুষের সামনে। জনগণ বলেছিল, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অহংকার করো না, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। অর্থ সম্পদের যাকাত দাও, অর্থ সম্পদ দান করো, কারণ সাজসজ্জা গ্রহণ করে বের হয়েছ। অহংকার করো না, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। সম্পদের যাকাত দাও, সম্পদ থেকে দান করো। তখন বলেছিল, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আরে অর্থ সম্পদ আমি নিজ বিদ্যায় উপার্জন করেছি, আরে অর্থ সম্পদ আমি নিজ বিদ্যায় উপার্জন করেছি। ফাখাসাফনাহু বিদারিহি, আমি তাকেও মাটিতে ধসিয়ে দিয়েছি, তার বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলছেন, ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, ও কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে। কত দূর যাবে আল্লাহ ভালো যাবে। তাকে আমি ধ্বংস করেছি, তার বাড়িঘর সবকে আমি হাতে হাতে ধ্বংস করেছি। স্বৈরাচারী মানুষ টিকতে পারেনি দুনিয়াতে, পারেনি ফেরাউন অত্যাচার করে টিকতে। লম্বা সময় থাকলেও ফেরাউন এক সময়ে ধ্বংস হয়ে গেছে। তার অত্যাচারের কথা কে না জানে না। ইযবেহুনা আবনাকুম ওয়া ইস্তাহিলু নিসাআকুম, সে জনগণের ছেলেকে হত্যা করত, জনগণের মেয়েদেরকে জীবিত রাখত। তার বড় অত্যাচার ছিল এইটা, সে জনগণের সন্তানকে হত্যা করত, সে জনগণের মেয়েদেরকে জীবিত রাখত। মহান আল্লাহ বলেন, ও ফিরাউনা দিল আওতাদ, লৌহ শলাকাধারী ফেরাউন, যারাকেই সে শাস্তি দিব মনে করত, তাদের হাতে পায়ে লোহার কাঁটা প্রেক মেরে বালুর উপরে রেখে দিত। এই হলো তার নির্যাতন, জুলুম, অত্যাচার। সে মানুষকে এইভাবে
নির্যাতন করেছে, অত্যাচার করেছে। সে বলছে লাউসাল্লে বান্নাকুম লাউসাল্লে বান্না লাউকাত্তে আন্না আইদিকুম আরজুলাকুম মিন খিলাফ। শোনো, তোমাদের হাত কেটে দিব, তোমাদের পা কেটে দিব, বিপরীত কাটবো, অবশ্যই কাটবো। আমি ফেরাউন তোমাদের হাত কেটে দিব, তোমাদের পা কেটে দিব, বিপরীত কাটবো। ডান হাত কাটলে বাম পা কেটে দিব, বাম পা কাটলে ডান হাত কেটে দিব। উসাল্লে বান্না কুম্বে জুজুইন নাখলে, আমি তোমাদেরকে খেজুর গাছের ডালে ঝুলিয়ে রাখবো। ফেরাউনের শাস্তি টিকতে পারেনি, ফেরাউন ডুবে গেছে, টিকতে পারেনি, ফেরাউন ডুবে গেছে। যখন নিরুপায় হয়ে, আশ্রয়হীন হয়ে ডুবে গেল ফেরাউন, তখন ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যার উপরে ঈমান এনেছে বানু ইসরাঈল। বানু ইসরাঈল আল্লাহ যিনি, আমি ফেরাউন আমারও আল্লাহ তিনি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। নিরুপায় হয়ে ডুবার সময় ফেরাউন এই কথা বলেছিল যখন সে কুলজুম সাগরে ডুবে গেল। আল্লাহ বলছেন আলা আসাইতা কাবু আলান, এখন তুমি ঈমান আনলে। কাদ আসাইতা কাবলো, ইতিপূর্বে তুমি নাফরমান ছিলে, তোমার এই ঈমান গ্রহণ করা হবে না। আলিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য। পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ, পৃথিবীর কোনো কিছুই তোমার শরীর ভক্ষণ করবে না। চিরদিনের জন্য তুমি জাতির নমুনা হয়ে থেকে যাবে। মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। যারাই অত্যাচার করেছে, যারাই জুলুম করেছে, তারা টিকতে পারেনি, সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে। তোমার নমুনা তাই, তোমাকে দেখে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উপদেশ গ্রহণ করবে, তাই তোমার শরীর চিরদিনের জন্য রেখে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষ অত্যাচার করে টিকতে পারেনি, সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে। আমাদের সরকার, বিগত সরকার স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরুপায় হয়ে দেশ থেকে চলে গেছে। আল্লাহর বিধানে চলে যে রক্ষা নেই। আল্লাহ বলেছেন আর নাফস বিন নাফসে, মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে। এইটা হলো আল্লাহর বিধান, কেসাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষকে যদি হত্যা করতে 100 জন অংশগ্রহণ করে, সবাকেই হত্যা করতে হবে। মহান আল্লাহ বলেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার ফলাফল জাহান্নাম, খালেদান ফিহা, জাহান্নামে চিরদিন থাকবে। ওয়াগাযিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন। ওয়া লানাহু, আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন। ওয়া'আদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠোর থেকে কঠোর, বড় থেকে বড় শাস্তি নির্ধারণ করেছেন। মহান আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদে, কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, কেউ যদি জমিনে বিপর্যয় সৃষ্টি করে, কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, তাহলে সে একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করল। আল্লাহর নবী বলছেন, একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে আহওয়ানো জাওয়ালিদ দুনিয়া,
সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জটিল। একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করার চেয়েও কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা, পিলখানায় দেশের ঊর্ধ্বতন সেনাদের হত্যা করেছে। পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে, ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে, বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে ন্যাক্কারজনক, নোংরা, অশোভনীয়, ঘৃণিত পদ্ধতিতে হত্যা করেছে। সিলেটের বিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাই বোন, কত মানুষকে হত্যা করেছে। দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে, দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে। দেশের সুনামধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার একজন, যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কেনা তাকে চিনে না, কেনা তাকে জানে না। স্বৈরাচারী শাসক নির্বিচারে কত মানুষকে হত্যা করেছে। এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন তাদের কথা। এই দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে। কত বড় নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে? দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত হাজারো মূর্তি ভাস্কর্য তৈরি করেছে। জুলুমের নাই শেষ, নির্যাতনের নাই শেষ, যা আপনারা অবগত আছেন। আমি বহুদিন থেকেই জাতির উদ্দেশ্যে বলে থাকি, প্রায় 32 বছর থেকে বলে থাকি। বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই, এখন করণীয়র 1 নম্বর করণীয় হচ্ছে এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি 32 বছর থেকে বলে আসছি, কালিমার বাপের আকাশ, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ। কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না, অসম্ভব। প্রথমত এই জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। আমি 32 বছর থেকে বলে আসছি, আমার জানা অনুপাতে 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমিও বলছি এই বই পড়া তো বহুদূরের কথা, এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহুদূরের কথা। এই বইকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অপরাধ। এই বই টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অন্তত মুসলমানের জন্য এটা শোভনীয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, যেটা আরও আমি বলেছি, এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হয়, সেখানে থাকতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি কথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না।
এ আইন সংবিধানে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এ কথাও বলতে চাই, এই দেশের সরকার ইলেকশনে হবে না, সিলেকশনে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না। সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী, সুশিক্ষিত, বুদ্ধিমান, হুঁশিয়ার মানুষের পরামর্শে। যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও, নিজে থেকে খলিফা নির্বাচন করিও না। জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে। কোনো ছেলে শিক্ষার নামে কলেজ, বিশ্ব